জানটা ধর। এই আমার টাকা দে। 6 মাস ধরে তুই 10,000 টাকা নিয়ে আমারে ঘুরোচ্ছিস। আমি ধান বেচে নিজের বাড়িতে তোরে টাকা দিয়েছি, তুই সেই টাকা আমারে দিচ্ছিস নে। এ ভাই তোর টাকা দেবো না আমি কইছি, তুই এরকম ব্যবহার করতেছিস কেন? তোর টাকার জন্য আমি কত জায়গায় গেছি জানিস? আমার আব্বা টাকা দিলো, সে টাকা তোর দিতে চাইলাম। তুই তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে জুয়ো খেলেছিস, আমার কাছ থেকে টাকা নিয়ে জুয়ো খেলেছিস। তো মানুষের কাছ থেকে আমার নাম করে টাকা নিস যে ওই অমুকের টাকা দেবো, সেই কথা কয়ে তুই এনে জুয়ো খেলিস। আমি তো টাকা দিয়ে দেবো, তুই কলার ছাড়, কলার ছাড়। আজকে তোর টাকা দেওয়া লাগবে ইমদাদ, আমি কিন্তু কোনো কথা শুনবো না। মানুষের কাছে তোর জন্য আমার কথা শুনতে আসছে। 10,000 টাকা আমার মানুষের দেওয়া লাগবে না। এখানে দিন আবাদ আইসি, ওখানে দিন আবাদ আইসি, তাকে তো টাকা দেওয়া লাগে। জেল তোর ভালো মুখে করছি, কলার ছাড় বলো, তোর টাকা দেবো না কইছি আমি। এই ছাড়, ছাড়, ছাড়। তোর আজকে টাকা দেওয়াই লাগবে ইমদাদ। এই তুই চল, ছাড়। তোর আমি উপকারও করলাম, আবার তুই আমার ধরে মারলিও। টাকা কি করে আদায় করতে হয় আমি দেখপানে। আজকে আমি মেম্বারের কাছেও যাব, চেয়ারম্যানের কাছেও যাব। তুই কতক্ষণ ইমদাদ আমার টাকা না দিস আমি দেখপানে। আমার কষ্ট করা, পরিশ্রম করা, ধান বেচা টাকা এনে তোরে আমি দিস, আর তুই আমার গায়ে হাত দিলি। এই তুই মেম্বার ধরবি কি চেয়ারম্যান ধরবি? ধরকে যা, পারলি তুই আমার কাছে টাকা আদায় করে নিস। তুই তোর কথাটা মনে রাখিস, তোর কাছ থেকে আমি টাকা আদায় করেই নেবো। মেম্বার চেয়ারম্যান দিয়ে যদি কাজ না হয়, আমি পুলিশের কাছে মামলা করব। জোর মামলা তো জানিস, হয় 1 কোটি টাকা জরিমানা, নাই 10 বছরের জেল। কথাটা মনে রাখিস ইমদাদ, তুই কালটা ভালো করিস না। ভাই মামলা করলে কিন্তু বিশাল ঝামেলা, জুয়ার মামলা, বড় মামলা। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি বাবা? তোমার ছেলে ইমদাদ, ওর কাছে আমি টাকা পাই, এলাকা সবাই এ কথা জানে। আজ 6 মাস ধরে আমার টাকা নিয়ে ঘুরোচ্ছে, এ কথা তুমিও জানো। আজকে সকালে আমি ওর দেখা পাইছি, ওর কাছে টাকা চালি ওরে পাইনি, ফোন দিলি ধরে না, কারো কাছে খোঁজ নিলেও পাইনি। ওর কাছে আজকে সকালে একটু আগে আমি গেছি ওর কাছে, ওরা দেখি যে জুয়ো খেলতেছে ওখানে বসে বসে, ছেলে পিলে গুলো নষ্ট করতেছে এলাকার। ওর কাছে যে আমি করছি যে আমার টাকাটা দে, আমার খুব দিন আদায়ের ভিতরে আছে, আমি টাকাটা আমার দরকার, আমারে গলা ধাক্কা দেছে। তারপরে যখন আমি বললাম যে ইমদাদ তোর উপকার করে কি আমি ভুল করলাম, আমার কি মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে, ও আমারে বললো মেম্বার চেয়ারম্যানে পারলে কিছু করে নিতে কইছে না। তাহলে এবার তুমি বলো যে ওর আমি কি করব? তোমার কাছে আমার পরামর্শ দরকার, যেহেতু তুমি ওর বাপ, এই জন্য তোমার আমি আগে বলতেছি। বাবা রে, আমার ওই একটা মাত্র ছেলে, ওর শাসন কি কম করেছি? ও আমার কোনো কথাই শুনে না। ওর টাকাটা দেওয়ার জন্য আমি 3-4 জায়গাতে টাকা নিয়ে ওর কাছে দিয়েছি টাকাটা, কিন্তু তোর তো টাকা দিইনি। আমি বুঝতেছি যদি ছোটবেলাতে ছেলেটা দেখে শুনে মানুষ করতে, তাহলে কিন্তু এই অবস্থা হইতো না। এখন একমাত্র ছেলে, যখন যা চেয়েছে তখন তাই দিছাও, টাকা চেয়েছে টাকা দিছাও, গাড়ি চেয়েছে গাড়ি দিছাও। আমি তো শুনলাম গাড়িটাও বেশি জুয়োর মধ্যে ঢুকে হয়েছে। এই টাকার জন্য ওর মারও মেরেছে, ও আমারও মেরেছে। এখন তুই কি করবো? এই যে জুয়ো খেলতে খেলতে ছেলে পিলে ধ্বংস হয়ে যাচ্ছে, এগের মাথায় ন্যূনতম বুদ্ধি নেই। কারণ যাই হোক চাচা, অত কোনো কথা না, তোমার কাছে আমার বলার আমার দায়িত্ব ছিল যে তুমি তার বাপ, সেই হিসেবে তুমি কিছু বলবা কিনা। যেহেতু তুমি আমাদের উপরে